শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু, তাই শুক্রবার উপলক্ষে বড় আপু ভুনা খিচুড়ি এবং গরুর মাংস রান্না করলো। সেই সাথে আমরা সবাই মিলে খুব মজা করে দুপুরের লাঞ্চটা করলাম। বাবুকে আবার কোলে নেওয়ার জন্য জারামণি এবং ফারদিনের মধ্যে লেগে গেল তুমুল ঝগড়া। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সেদিন ছিল শুক্রবার। আমিও প্রতিদিনের মতো সকালে নাস্তা করার পরে আগে করতাম রান্না বান্না, এখন হচ্ছে বাবুর সাথে ঘুমাই। যেহেতু বাবু হচ্ছে রাতে জাগনা থাকে, দিনের বেলায় ঘুমায়, তাই ওর সাথে হচ্ছে আমি দিনে ঘুমাই। ঘুম থেকে ওঠার পরে মোটামুটি দেখি বাসায় খুবই তোড়ঝোড় করে আয়োজন শুরু হচ্ছে রান্না বান্নার। বড় আপু বলতেছে আজকে ভুনা খিচুড়ি রান্না করবো আর গরুর মাংস। বাহিরে আবার ওয়েদারটাও সেদিন বেশ ভালোই ছিল, খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল, তাই ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস তো মাস্ট বি লাগবেই। একদিকে দেখি বড় আপু রান্না করতেছে, অন্যদিকে আমার শাশুড়ি হচ্ছে বড় আপুকে কচুরলতি এবং কচু কেটে দিচ্ছে, যেগুলা হচ্ছে আমার ননদ গ্রাম থেকে নিয়ে আসছিল সেগুলা। আর অন্যদিকে দেখি জারামণিও আবার পেঁয়াজ কাটাকাটি করতেছে, মেবি ওর আম্মুকে হেল্প করতেছে। জারামণির নিজস্ব একটা কিচেন আছে যেখানে সে প্রতিদিন রান্না করে। একদিন দেখা যায় কি লটকনের ছোলা দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করে, একদিন শুধু পেঁয়াজ, আর একদিন ঢেঁড়স ভাজি। মানে মোটামুটি ওর কিচেনে সবসময় রান্না বান্না চলতেই থাকে। সবাই হচ্ছে যে যার কাজে ব্যস্ত, আর আমি হচ্ছে আমার ভিডিও করার কাজে ব্যস্ত। এদিকে দেখি বড় আপু কারেন্টের চুলায় গরুর মাংস বসায় দিচ্ছে, আমি আর আমার মেয়ে হচ্ছে শুধু ঘুমাচ্ছি। সবাই মানে কাজ করতেছে, বাবুও ঘুম দিতেছে, বাবুর কোনো কাজ নেই, আমিও হচ্ছে সবার ভিডিও করতেছি, আমার কোনো কাজ নেই। আর জারামণির কিচেনে জিজ্ঞেস করতেছি জারামণি আজকে কি রান্না হবে। সে বললো তার কিচেনে নাকি আজকে পেঁয়াজের দোরমা রান্না হবে, তাই সে খুব মনোযোগ দিয়ে পেঁয়াজটাকে কাটাকাটি করতেছে। কেউ আবার ভাববে না যে জারামণি হয়তো বা ছুরি দিয়ে কাটতে গিয়ে হাত কেটে ফেলবে, না, মাশাল্লাহ করে সে এই কাজে খুবই এক্সপার্ট। তো ওইদিকে আপুর গরুর মাংস মোটামুটি রান্না করা শেষ, আর এদিকে হচ্ছে আপু ভুনা খিচুড়ি করার জন্য রান্না বসাই দিয়েছিল। এমনিতেই হচ্ছে আপুদের বাসায় গ্যাসে একটু সমস্যা দেয়, তার উপরে ছিল সেদিন শুক্রবার, তাই হচ্ছে আপু কারেন্টের চুলার মধ্যেই সব রান্না বান্না করতেছে। তো মোটামুটি হচ্ছে এদিকে ভুনা খিচুড়ির প্রিপারেশন ডান হয়ে গেছে, এখন জাস্ট এটাকে দমে রাখবে। দমে 20-25 মিনিটের মতো রাখার পর এটা পারফেক্টলি রান্না হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমাদের লোভনীয় গরু মাংস রান্না হয়ে গেছে। এত সুন্দর ছিল কালারটা, মাশাল্লাহ। কালার যেমন ভালো ছিল, খেতেও কিন্তু অনেক মজা। তো দুপুরবেলা হচ্ছে ভাইয়া সহ সবাই নামাজ পড়ে এসেছে এবং হচ্ছে দুপুর আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। যদিও সেদিন আমাদের সাথে তানভীর ছিল না, তানভীর বরিশালে ওর অফিসের একটা কাজে গিয়েছিল। তো ভাইয়া হচ্ছে আমাদের সাথে ছিল, ভাইয়া, আমার শাশুড়ি, আমি, জারামণি, আমরা সবাই একসাথে হচ্ছে দুপুরে খেলাম। খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার দিকে মেজো আপু ওরা আসছিল বাবুকে দেখতে। আপুরা তো আসছে ভালো মনে বাবুকে দেখতে, কিন্তু এদিকে হচ্ছে জারামণি এবং ফারদিনের মধ্যে অলরেডি মারামারি লেগে গেছে বাবুকে কে কোলে নিবে। ফারদিন কোলে নিলে জারামণির কোলে নেওয়া লাগবে, জারামণি কোলে নিলে ফারদিনের কোলে নেওয়া লাগবে। মোটামুটি প্রতিদিনই হচ্ছে এগুলো আমাদের বাসায় চলতেই থাকে, কোল নিয়ে মানে মারামারি লেগে যায়। ফাবিহা কোলে নিলে ফারদিন কোলে নিতে চায়, ফারদিন নিলে ফামিদ নিতে চায়, ফামিদ নিলে জারামণি নিতে চায়, মানে এরকম হয়। মানে অলরেডি হচ্ছে সবার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় বাবুকে কে কোলে নিবে। আর বাবু তো অলরেডি আতঙ্কের মধ্যে থাকে যে ওরা যখন আসে শুনবে, তখনই বাবু হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয় যে ও কারো কোলেই যাবে না। ফারদিন এবং জারামণির মারামারি দেখে এদিকে ফাবিয়া সুযোগের সদ্ব্যবহার করা শুরু করলো। এই ফাঁকে হচ্ছে বাবুকে কোলে নিয়ে ফেলছে, আর আপু হচ্ছে জারামণি এবং ফারদিনের মারামারি হচ্ছে ভাঙ্গাই দিতেছে যাতে ওরা আর মারামারি না করে। কিন্তু বান্দারা কে কার কথা শুনবে, তারা তো শুনতেছে না, একে অপরকে শুধু মারামারিই করতেছে বাবুকে কোলে নিতে। ওরা তো কোলে নেয় না, উল্টা ফাবিয়া হচ্ছে কোলে নিয়ে বসেছিল। এরপরে সন্ধ্যার নাস্তা, ওই দিন আপু হচ্ছে ছোলা মুড়ি নিয়ে আসছিল বাহির থেকে, আম ছিল, আর হচ্ছে খুব মজাদার একটা বাটার বান। এই বাটার বানটা আমার অনেক বেশি পছন্দ। এটা কিন্তু এখানে লাইভ বানানো হয়, প্রতিদিন হচ্ছে নতুন নতুন করে বানায়, তো তাই তাজা এবং গরম গরম খেতে বেশ মজা লাগে। আর সে সাথে যদি হয় গরম গরম চা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।